তৈরি হয়ে নিলাম জলদি জলদি। আজকে তো শনিবার, সারা সপ্তাহ বাড়িতে ছিলাম। আসলে ছেলের ফাইনাল এক্সাম চলছে, আর তার থেকে বড় কথা আগের সপ্তাহে শনিবার দিন আমার প্রচণ্ড জ্বর এসেছিল। তো তবে থেকে আর বাড়ির থেকে বেরোনোই হয়নি। তারপরে তো মা আর বাবা এলো। আজকে সারা সপ্তাহ বাদে আজকে একটু বেরোলাম। রাজের সাথে একটু সিটি সেন্টার 1 যাওয়ার প্ল্যান চলছে, কিন্তু গাড়িতে উঠতে গিয়ে যতবারই উঠতে যাই ততবারই ও গাড়িটা ইচ্ছে করে এগিয়ে দিচ্ছে। আজকে বাড়ি থেকে বেরোবার আগেই আমরা ডিসাইড করে নিয়েছিলাম বাইরে কিছু একটা খাবো বা রাতের ডিনারটা কমপ্লিট করেই আসবো। আসলে বেশ কিছুদিন ধরে বাইরে খাওয়া হচ্ছিল না, আর তার মধ্যে মা বাবাও এসেছে, বেরোলামই যখন তাহলে একটু খেয়েই একবারে ঢুকবো। কিন্তু তার আগে ভাবলাম নিউ টাউনে কয়েকটা জায়গায় একটু ঘুরে তারপরে যাব সল্ট লেকে। কিন্তু দুদিন ধরে এত ঝড় চলছে না কলকাতায়, সেরকম মানে মারাত্মক কিছু না হলেও রেগুলারই মনে হচ্ছে কেন জানি না একটা ঝড় আসবে আসবে। খুব গাছপালাগুলো নড়ছে, প্রচণ্ড বাইরে হাওয়া। চলে এলাম আমরা সিটি সেন্টার 1-এর কাছে। ওখানে একটা রেস্টুরেন্টে রাজ খেলো তন্দুরি চিকেন, আর আমরা রুমালি রুটির সঙ্গে একটু চাউমিনও খেলাম। মানে প্রায় রাতের ডিনারটা একদম কমপ্লিট করেই বেরোলাম। আর তারপরে বাবা আবার দেখি আমাদের জন্য একটু মিষ্টি পান নিয়ে এসেছে। আমি আর মা মিষ্টি পান খেতে খুব পছন্দ করি। তারপরেই সিটি সেন্টার 1-এ গেলাম, আর সেখানেই দেখা আমার এক বন্ধুর সাথে। ওখানে গল্প গুজব করে খানিকক্ষণ বসে নিয়ে দেখছি সমানে কেন জানি না মনে হচ্ছে ঝড়টা মানে ঝোড়ো হাওয়াটা আর কি বেড়েই চলছে। আর জানো তো সিটি সেন্টার 1-এর ওপর থেকে এত সুন্দর লাগে না পরিবেশটা দেখতে। ওই নিচের জায়গাটাতেই কিন্তু আমরা বসেছিলাম, আর এখন তো পাশ দিয়ে মেট্রো যায়, আরও দেখতে যেন অসাধারণ লাগে। সিটি সেন্টার 1-এ ওখানে দাঁড়িয়ে নিয়ে মনে হচ্ছিল না আর বাইরে যাই কোথাও, কিন্তু যেহেতু রাত বাড়ছে তাই তাড়াতাড়ি একটু করতেই হতো। তাই আমি আর মা ভাবলাম যে এখান থেকে বেরিয়ে একটু আইসক্রিম খাবো বলে। জানো তো নিউ টাউনে কোথাও আশেপাশে আমুলের আইসক্রিম পেলাম না। আসলে রাজ আমুলের আইসক্রিমটা খেতে খুব পছন্দ করে। অবশেষে বাড়ির দিকেই যেতে হলো। চলো এখানেই ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।